ট্রান্সিটিভ ভার্ব এবং ইনট্রান্সিটিভ ভার্ব জানার আগে এটা আমাদের জানতে হবে যে ভার্ব বা ক্রিয়াপদ কাকে বলে। যে শব্দের দ্বারা কোনো শারীরিক বা মানসিক ক্রিয়াকে বোঝানো হয় তাকে বলে ভার্ব বা ক্রিয়াপদ। যেমন প্লে, কুক, ওয়ার্ক, ওয়াক, টিচ, স্লিপ ইত্যাদি। এই শব্দগুলোর দ্বারা কোনো না কোনো শারীরিক বা মানসিক ক্রিয়াকে বোঝানো হয়েছে, তাই এগুলো হলো ভার্ব বা ক্রিয়াপদ। এই ভার্ব বা ক্রিয়াপদের অনেকগুলো শ্রেণীবিভাগ রয়েছে, তবে আজকের এই লেসনে আমরা শিখব ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। খুবই সিম্পল একটা বিষয়, তাহলে চলো শুরু করি। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? ট্রানজিটিভ ভার্ব মানে হলো সকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়ার কর্ম থাকবে সেই ক্রিয়াকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এই বাক্যে আই হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব এবং রাইস হলো অবজেক্ট। কোনো বাক্যে ভার্ব বা ক্রিয়াপদকে আমরা যদি কি, কোথায়, কেন, কিভাবে এগুলো দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। এই বাক্যে ভার্ব হলো ইট। আমরা যদি ইটকে প্রশ্ন করি আমি কি খাই, তাহলে উত্তর পাবো ভাত খাই। তাই এখানে ভার্বের অবজেক্ট রয়েছে, তাই এখানে এই ইট ভার্বটি হলো ট্রানজিটিভ ভার্ব। হি লাভস মি, সে আমাকে ভালোবাসে। এই বাক্যে হি হলো সাবজেক্ট, লাভস হলো ভার্ব এবং মি হলো অবজেক্ট। আমরা এই বাক্যে লাভকে যদি প্রশ্ন করি সে কাকে ভালোবাসে, তাহলে উত্তর আসবে মি, মানে আমাকে ভালোবাসে। তাহলে এই বাক্যে অবজেক্ট রয়েছে, অর্থাৎ ভার্বের অবজেক্ট আছে। তাই এই কারণে এখানে এই লাভ ভার্ব হলো একটা ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। এইভাবে কোনো বাক্যে যখন দেখবে ভার্ব বা ক্রিয়াপদের অবজেক্ট রয়েছে তখন আমরা সেই ভার্বটাকে বলবো ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। বোঝা গেল? যে ক্রিয়ার কর্ম থাকবে তাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। এরপর আমরা শিখব ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। ইনট্রানজিটিভ ভার্ব মানে হলো অকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্বের অপোজিট হলো ইনট্রানজিটিভ ভার্ব। বোঝা গেল? যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলে ট্রানজিটিভ ভার্ব এবং যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। চলো উদাহরণের সাহায্যে দেখে নিই। যেমন হি সুইমস, সে সাঁতার কাটে। এই বাক্যে হি হলো সাবজেক্ট এবং সুইমস হলো ভার্ব। আমরা যদি এই বাক্যে সুইম যে ভার্বটা রয়েছে তাকে প্রশ্ন করি সে কোথায় সাঁতার কাটে, কিভাবে সাঁতার কাটে, কেন সাঁতার কাটে, কোনো উত্তর নেই, অর্থাৎ এখানে কোনো অবজেক্ট নেই। এখানে এই সুইম ভার্বের কোনো অবজেক্ট না থাকায় এই সুইম ভার্বটি এখানে হলো ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এখানে এই ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব হিসাবে কাজ করছে। যেমন দ্য বেবি ইজ ক্রাইং, বাচ্চাটা কাঁদছে বা কান্নাকাটি করছে। এই বাক্যে দ্য বেবি হলো সাবজেক্ট এবং ক্রাই হলো ভার্ব। আমরা যদি প্রশ্ন করি বাচ্চাটা কেন কাঁদছে, তাহলে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না এখানে। এই ক্রাই ভার্বকে আমরা কি, কোথায়, কেন, কিভাবে এগুলো দিয়ে প্রশ্ন করলে কোনো অবজেক্টই এখানে পাবো না, অর্থাৎ এখানে এই ক্রাই ভার্বের কোনো অবজেক্ট নেই। তাই এখানে এই ক্রাই ভার্ব হলো ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। যেমন বার্ডস ফ্লাই, পাখি ওড়ে।
এই বাক্যে বার্ডস হলো সাবজেক্ট এবং ফ্লাই হলো ভার্ব। আমরা যদি প্রশ্ন করি পাখি কোথায় ওড়ে, কিভাবে ওড়ে, কেন ওড়ে, কোনো অ্যান্সার নেই, অর্থাৎ এই বাক্যে কোনো অবজেক্ট নেই। তাই এখানে এই ফ্লাই ভার্বটি ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে কাজ করছে। আমরা যদি বলতাম বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে ইন দ্য স্কাইটা হতো অবজেক্ট, যে পাখি কোথায় ওড়ে, আকাশে ওড়ে, তাহলে আমরা অ্যান্সার পেতাম, অবজেক্ট পেতাম। তখন কিন্তু সেই বাক্যে ফ্লাই ট্রানজিটিভ ভার্ব হিসাবে কাজ করত। কিন্তু যেহেতু এই বাক্যে কোনো অবজেক্ট নেই, তাই এখানে ফ্লাই ভার্বটি হলো ইনট্রানজিটিভ ভার্ব। খুবই সিম্পল একটা বিষয়। যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলে ট্রানজিটিভ ভার্ব, এবং যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে খুব ক্লিয়ার। এরপরেও যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আজকের এই ভিডিও লেসনটি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে ও কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো, এবং সেই সঙ্গে ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করে তাদের শিখতে সাহায্য করবে। ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবে, যাতে পরে নিউ ভিডিওসগুলো আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও লেসনের সঙ্গে।